আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসডিপিআই কি সম্পূর্ণ একাই লড়বে নাকি ভবিষ্যতে অন্য কোনো দলের সঙ্গে জোটে আলোচনার সম্ভাবনা রয়েছে? দেখুন, অলরেডি আমাদের জোট ফাইনাল হয়েছে। আমাদের এখন সিট শেয়ারিং এর ব্যাপারে সামান্য আলোচনা বাকি আছে। আইএসএফ, সিপিএম, এএসপি, ডব্লিউপিআই সবার সঙ্গেই জোট হয়ে আছে। এসডিপিআই বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবেই লড়াইটা করবে এবং তাছাড়াও যারা টিএমসি এবং বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে আমাদের আহ্বান, একটা তৃতীয় ফ্রন্ট হয়ে জোটবদ্ধ হয়ে লড়ার জন্য আমাদের আহ্বান সবসময় থাকবে। আগামী বিধানসভা নির্বাচন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন নির্বাচনকে সামনে রেখে? এবং নির্বাচনকে সামনে রেখে অলরেডি আমরা বিভিন্ন জায়গায় কাজ অলরেডি শুরু করেছি। আমরা বুথ লিডার কনভেনশন অলরেডি সেরে ফেলেছি এবং আমরা দেওয়াল লিখনের কাজ অলরেডি মানে প্রায় শুরু, অনেক জায়গায় হয়েও গিয়েছে। এখন আমাদের সামনের দিকে শুধু সিট শেয়ারিং এর এটা ফাইনাল হলেই আমরা একদম ঝাঁপিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আপনাদের আগামী বিধানসভায় প্রধান ইস্যু কি থাকছে ভোটে? দেখুন, আগামী বিধানসভায় প্রধান ইস্যু যদি দেখেন, আজকে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে একদম ভেঙে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। প্রায় ৮,০০০ স্কুল আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে সেন্ট্রাল বাহিনীর নামে ৩ মাস ৪ মাস করে স্কুল ছুটি দেওয়া হয়েছে অলরেডি, হাই মাদ্রাসাগুলো এবং বিভিন্ন হাই স্কুলগুলো। তার আমরা শিক্ষা ব্যবস্থা পুনরায় যেন সঠিকভাবে হয় সেইটা আমাদের থাকবে এবং পরিবহন ব্যবস্থা, যেটা আজকে তৃণমূল সরকার অলরেডি ইলেকশনের আগে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। শুধু এখন নির্বাচনকে সামনে রেখে শুধু উদ্বোধন হচ্ছে রাস্তা, কিন্তু কাজ এখনো শুরু হয়নি। সেইটা আমাদের থাকবে। প্লাস হচ্ছে ওয়াকাফ। আজকে ওয়াকাফ নিয়ে তৃণমূল সরকারের যে দ্বিচারিতা এবং কেন্দ্র সরকারের যে কেন্দ্র সরকারের যে ওয়াকাফকে ধ্বংস করার যে অ্যামেন্ডমেন্ট বিল, তার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ থাকবে, ইস্যু থাকবে এবং ওবিসিকে যেভাবে চক্রান্ত করে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের হাইকোর্ট মিলে যেভাবে ওবিসি থেকে সংখ্যালঘু মুসলিমদেরকে বঞ্চিত করা হয়েছে, এইগুলো আমরা মানুষের দোরগোড়ায় বলবো এবং ওবিসি আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে হবে এবং এসআইআর এ যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে সেটা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। বিভিন্ন জায়গায় আমরা অলরেডি আলাপ আলোচনা, মিটিং, মিছিল আমরা শুরু করেছি। এইগুলোই থাকবে আমাদের মূলত। এবং মানুষের যে চাকরি বাকরি, আজকে মানুষকে কি করা হচ্ছে, আজকে চাকরি বাদ দিয়ে মানুষকে আজকে বিভিন্ন রকমের ভাতা দেওয়া হচ্ছে, অথচ চাকরি দেওয়া হচ্ছে না, মানুষের শিক্ষা ব্যবস্থাকে সঠিক করা হচ্ছে না। আজকে বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো, সেই কলেজগুলো আপনার না ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে, না বেড ভালো আছে, না ডাক্তার আছে, সেখানে আপনার পুরোপুরি প্রাইভেট করেছে। স্বাস্থ্য কেন্দ্র মানে আজকে একটা ভয়াবহ ব্যবসায় পরিণত হয়েছে। এইগুলো আমরা সম্পূর্ণভাবে প্রতিবাদ করব এবং মানুষ যেন আপনার ট্রিটমেন্টটা সঠিক পায় এবং সস্তাতে ভালো ট্রিটমেন্ট পাই, তার জন্য আমরা মানুষের কাছে কাছে, দুয়ারে দুয়ারে আমরা মানুষের কাছে যাব এবং আমরা এইভাবে প্রত্যেকটা ইস্যুতে মানুষের পাশে আছি, মানুষের সঙ্গে আছি এবং মানুষের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারের প্রত্যেকটা লড়াই আমরা আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও আমরা থাকবো। আপনার নাম? আমি হাসিবুল ইসলাম, রাজ্য সাধারণ সম্পাদক, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, এসডিপিআই।